সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আবারও এই যে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে যে গ্রুপ ডির মধ্যে যে একটা সিলেবাস রয়েছে, যেখানে বেঙ্গলি লেটার রাইটিংয়ের কথা বলা হয়েছে, সেই লেটার রাইটিংয়ের আগেও একটি ক্লাস আমি নিয়েছিলাম। ছোট্ট একটা তোমাদেরকে স্যাম্পল দিয়েছিলাম, যে বলেছিলাম এই স্যাম্পলের মধ্যে তোমরা তোমাদের যে টপিকটা আসবে সেটা সেখানে বসিয়ে দিলেও হবে। আজকে এগেইন তোমাদের জন্য আরও একটি সিম্পলভাবে আরও একটি ক্লাস নিয়ে এসেছি। তো ক্লাসটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলকে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে, এবং চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা করিয়ে থাকি, যেখানে অনেকগুলো আমরা করিয়েছি এবং আগামী দিনে আরও করাবো যদি তোমাদের ভালো রেসপন্স থাকে। ঠিক আছে, আমি ওই দিন বলেছিলাম যে অ্যাটলিস্ট 1K মানে 1000 ভিউজ যদি এই ভিডিওগুলোতে না আসে তাহলে নেক্সট ক্লাস আমরা নিয়ে আসবো না, তার জন্য এখন স্টপ রয়েছে। শুধুমাত্র এই বেঙ্গলি ফরম্যাটটি ফ্রেন্ডস আমি এইখানে আপলোড করব, বাকি ক্লাসগুলো এখন আর করাবো না। ঠিক আছে, তো ফার্স্ট এখানে আমাদের নিচে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, তারপর ফেসবুক চ্যানেল এইগুলো রয়েছে, এইগুলোর সাথে যুক্ত হয়ে যাবে, যেখানে সবগুলা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং আমাদের যে টেলিগ্রাম রয়েছে সেখানে সেটা চ্যাট ফর ওপেন রয়েছে, যে কোনো কেউ যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে সেখানে। ঠিক আছে, তো আর বেশি সময় নষ্ট করছি না, আমরা এই ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অফিসিয়াল ইনফর্মাল লেটার বেঙ্গলিতে লেখা রয়েছে। এখানে যে রিসিভার্স অ্যাড্রেস মানে তুমি কাকে লিখছো, ধরে নাও তুমি হেডমাস্টারকে লিখছো, ঠিক আছে, সেখানে হেডমাস্টারের স্কুলের নাম হবে, তারপর ওনার হেডমাস্টার হবে, তারপর বিভাগ, অফিসের নাম্বার, ঠিকানা, এগুলো এবং তারিখ হবে। এইগুলো তো তোমাদের সকলের ফরম্যাটটাই জানাই আছে, এখানে কি বলবো আর। তারপর মেন জায়গাটা হচ্ছে বিষয়, ঠিক আছে, এখানে সাবজেক্ট লেখা রয়েছে, কিসের জন্য তুমি এই চিঠিটা লিখবে। ঠিক আছে, যেমন এইখানে আমি ছুটি, প্রার্থনা, অভিযোগ, এইগুলো এজ এ এক্সাম্পল এইগুলো, ঠিক আছে, এখানে দিয়েছি। তোমাদের যে বিষয়টা আসবে সেই বিষয়টা অনুসারে তোমরা এখানে লিখবে। ঠিক আছে, নিজে থেকে ট্রাই করবে ফ্রেন্ডস আগে, তারপর এক্সামিনেশনে এখানে একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য। এখানে আমরা যে এই যে ব্যাপারটা এখানে আমি লিখেছি, মানবর সম্মানিত মহাশয় বা শ্রদ্ধেয় স্যার, এগুলো তোমরা স্যার বা ম্যাডাম এখানে লিখতে পারো। ঠিক আছে, তারপর মূল বডি অফ দ্য লেটার, মূল পত্রটা কি সেখানে লিখবে। ইন্ট্রোডাক্টরি লাইন মানে ইন্ট্রোডাকশন লাইন তোমরা লিখবে। তারপর মেন কন্টেন্টটা তোমরা লিখবে। আমি নিচে এক্সাম্পলও নিয়ে এসেছি, এখানে প্রথম বডিটা তোমাদেরকে আমি বলছি, তারপর আমি একটা এক্সাম্পলও তোমাদের সামনে নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো এখানে কি আমি বলতে চেয়েছি। এখানে বডি অফ দ্য লেটার লিখবে, ইন্ট্রোডাকশনের যে লাইনটা সেটা লিখবে তোমার ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তারপর মেইন কন্টেন্ট মানে আমি, আপনার নাম, একজন, আপনার পদবি, এইগুলো লিখবে, মূল বক্তব্য। তারপর কনক্লুশন লিখবে, অতএব আপনার সহৃদয় দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি, এটা কনক্লুশনে লিখবে। ঠিক আছে, কিছু তোমার যে সমস্যাটা সেটাও কিন্তু লিখতে হবে। এখানে আমি পুরোটা মানে পার্ট অনুসারে তোমাদেরকে আমি বলে দিয়েছি। এই যে পিডিএফ, এটা আমি দিয়ে দেবো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বিষয়টা একবার দেখবে। ঠিক আছে, ভালো করে। এখানে আপনার যে নাম, আপনার পদবি, এগুলো আমি উদাহরণস্বরূপ এখানে স্যাম্পল টপিক এখানে নিয়ে এসেছি উদাহরণের জন্য, তোমাদেরকে আরও ইজিলি ব্যাপারটা বুঝবে। উপরে আমি বলেছি কি কি তোমাদের করতে হবে, এখন একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আমি ব্যাপারটা বুঝিয়ে দেব। সবার প্রথমে আমরা এখানে নিয়েছি এক্সাম্পল 3 দিনের ছুটির প্রার্থনা। ঠিক আছে, 3 দিনের ছুটির প্রার্থনা। উপরের জিনিসটা তো তোমরা বুঝেছো, এটার এখানে আমি নিয়ে এসেছিলাম, মানে টু দ্য কাকে লিখছো তোমরা, যেমন টু দ্য হেডমাস্টার, তোমাদের আগরতলা এইচএস স্কুল, আগরতলা পিন এত, এইগুলা তোমরা লিখবে। ঠিক আছে, এগুলো এখানে বলছি না। বিষয় 3 দিনের ছুটির প্রসঙ্গে, 3 দিনের ছুটি চাইছি আমি 3 দিনের ছুটি চেয়েছি।
সাবজেক্ট যাকে আমরা বলি, উপরে যে তোমাদেরকে একটি হেডিং দেখিয়েছিলাম সাবজেক্ট, সেখানে। তারপর সম্মানিত মহাশয়, বা এখানে তোমরা স্যার বা ম্যাডামও লিখে দিতে পারো, ডাইরেক্টলি স্যার অবলিক ম্যাডাম এখানে লিখে দিতে পারো। বেঙ্গলিতে তার জন্য আমি এখানে সম্মানিত মহাশয় লিখেছি। এইটা হলেও তোমরা বেঙ্গলিতে যদি লেটার আসে তারপরেও কিন্তু তোমরা এখানে স্যার অবলিক ম্যাডাম লিখে দিতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তারপর যে বিষয়টা সেটা বিনীত নিবেদন, এই যে, ঠিক আছে, নিম্ন বিনীত নিবেদন এই যে পারিবারিক জরুরি কারণ, একদম শর্টে আমি এখানে তোমাদেরকে উদাহরণটা দিয়েছি। পারিবারিক জরুরি কারণে আমাকে আগামী 2 জুলাই 2025 থেকে 4 জুলাই 2025 পর্যন্ত 3 দিনের ছুটির প্রয়োজন। ঠিক আছে, তোমরা এখানে আরও কিছু লাইন এড করতে পারো যদি তোমাদের এই ছুটিটার ব্যাপারে একটু জানাতে চাও বা কিছু। আমি একদম সিম্পলি ইজিলি তোমাদের সামনে এই এক্সাম্পলটি নিয়ে এসেছি। ছুটির প্রয়োজন আমি ডাইরেক্টলি এখানে লিখে দিয়েছি। এভাবেও যদি লেখো তোমরা হবে, কিন্তু এক্সামিনেশনে লিখবে তার জন্য একটু ডিটেইলডটা এখানে লিখবে যাতে মার্কসটা ভালো আসে। অতএব অনুগ্রহপূর্বক আমাকে নির্দিষ্ট সময়ের জন্য ছুটি প্রদান করলে আমি আপনার চিরকৃতজ্ঞ থাকব। এটা এই যে লাইনটা রানি, সেটা সব সময় কমন থাকবে। শুধু চেঞ্জ কী হবে, আমি এখানে ছুটি চেয়েছি, তুমি এখানে অন্য কিছু চেতে পারো, সেই অনুসারে এখানে লাইনটা পরিবর্তন হবে। তো অতএব অনুগ্রহপূর্বক আমাকে নির্দিষ্ট সময়ের জন্য এই যে ছুটির জায়গাটা শুধু চেঞ্জ হবে, বাকিগুলা সেম থাকবে। এখানে তোমাদের আমি অ্যাজ এ এক্সাম্পল নিয়েছি, তার জন্য এখানে আপনার এখানে ইয়ার ফেথফুলি যে আমরা লিখি সেটা এখানে থাকবে, নিচে তোমার নাম থাকবে, যদি অফিসিয়াল হয়ে থাকে তাহলে তোমার ডেজিগনেশন থাকবে, এগুলো থাকবে, স্কুলের হয়ে থাকলে এগুলো তোমাদের থাকবে। ওকে, তো এর থেকে সিম্পল ওয়েতে আমি আর কিন্তু তোমাদের জন্য এখানে বেঙ্গলি ক্লাসের বেঙ্গলি লেটার রাইটিংয়ের পিডিএফ বা স্যাম্পল দিতে পারবো না, ঠিক আছে। টাফ লেভেল হলে, তো যদি কারো টাফ লেভেল চায় তাহলে কমেন্ট সেকশনে বলবে, আর টাফ লেভেল আমি নিয়ে আসতে পারবো, কিন্তু একদম সিম্পল ভাষায় এর থেকে ইজি আর হবে না, ঠিক আছে। তো অ্যাকর্ডিং তোমরা সেই অনুসারে এখানে পড়াশোনা করবে। আর যদি আরও টাফ ল্যাঙ্গুয়েজে তোমাদের প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারবে, এবং এই ক্লাসটি তোমরা শেয়ার করে দেবে সকলের কাছে, যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়, যারা যারা বিশেষ করে টিপিএস ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছো। তৎসঙ্গে যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9485334006। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে। তো সবাইকে থ্যাংক ইউ।